আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। লাগাতার বর্ষণের জেরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানকে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। সংসদ সদস্যদের দুটি বহুদলীয় প্রতিনিধি দল সফল আন্তর্জাতিক যোগাযোগের পর ফিরে এসেছে। ভারতের গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং নরওয়ের কংসবার্গ ওসলো প্রথম পোলার রিসার্চ ভেসেল দেশীয়ভাবে নির্মাণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। দক্ষিণ কোরিয়ায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বলে বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 191 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বিস্তারিত খবর। লাগাতার বর্ষণের জেরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা 21টি জেলায় 5 লক্ষেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে বন্যা এবং ভূমিধসের ফলে 11 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ত্রাণ ও পুনর্বাসনে পূর্ণ সহায়তা করবে। লাচেনের চাতেনে ব্যাপক ভূমিধসের ফলে সেনাবাহিনীর একটি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শ্রী মোদী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এর সঙ্গেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ভারতীয় বিমান বাহিনী সিকিমে ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে। উত্তর সিকিমের চাতেনে আটকে পড়া পর্যটকদের একটি দলকে তারা উদ্ধার করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতে কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর আর কে জেনামনি আজ আকাশবাণী সংবাদকে জানিয়েছেন আগামী দুদিন ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণ ক্রমে কমে আসবে। The current heavy rainfall spell over mainly northeastern state is still continuing, but the intensity has been reduced substantially, and during last 24 hours, the heavy rainfall mainly confined to the area of Meghalaya, and in the weather warning mainly northeast India we have given heavy to very heavy rainfall for next 24 hours covering Arunachal Pradesh, Assam, Meghalaya, NMMT, mainly Meghalaya, Tripura and Manipur and Mizoram will be heavy to very heavy rainfall. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে কথা বলে রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি মণিপুরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। মণিপুরে আজ পর্যন্ত ইম্ফল পূর্ব জেলায় 643টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1,64,800 জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত 1 জনের মৃত্যু হয়েছে এবং 4 জন আহত হয়েছেন। বন্যায় মোট 35,193টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে মণিপুরে আবহাওয়ার উন্নতি হয়েছে এবং জাতীয় আবহাওয়া দপ্তর রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমছে বলে জানিয়েছে। রাজ্যের বেশিরভাগ নদীর জলস্তর কমে গেছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জোর দিয়ে বলেছেন যে ভারত সন্ত্রাস এবং পারমাণবিক ব্ল্যাকমেলের অধীনস্থ হয়ে থাকবে না। তিনি আরও বলেন পাকিস্তানকে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামাবাদের ছায়াযুদ্ধ আর সহ্য করা হবে না। জেনারেল চৌহান সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে ফিউচার ওয়ার্স অ্যান্ড ওয়ারফেয়ার শীর্ষক ভাষণে একথা বলেন। তিনি আরও বলেন যে এই অভিযান 2016 সালের উরি সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালের বালাকোট বিমান হামলার গতির উপর ভিত্তি করে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কৌশলগত বিবর্তনের সাক্ষ্য বহন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 জুন কাটরা থেকে বহু প্রতীক্ষিত কাটরা শ্রীনগর রেল সংযোগ উদ্বোধন করবেন, যা জম্মু ও কাশ্মীরের রেল যোগাযোগের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক। প্রধানমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চন্দ্রভাগা নদীর ওপর যাদের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী রিয়াসি জেলার প্রথম কেবল থেকে ঝোলানো রেল সেতু আঞ্জি খাত সেতুর প্রতিনিধি দলের মধ্যে 2টি প্রতিনিধি দল নিজ নিজ দেশে সফল সফর শেষে ভারতে ফিরে এসেছে। সফরের সময় প্রতিনিধি দলগুলি আন্তর্জাতিক যোগাযোগের অংশ হিসেবে বিদেশি নেতা, প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া এবং ভারতের প্রবাসীদের সঙ্গে আলোচনা করেছে। ডিএমকে সাংসদ কানিমোরির নেতৃত্বে প্রতিনিধি দলটি স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাতভিয়া এবং রাশিয়া 5টি দেশ সফর শেষে ভারতে ফিরে এসেছে। প্রতিনিধি দলের সদস্য সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায় আকাশবাণী সংবাদকে বলেন যে তারা তাদের সফরের সময় বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং তথ্য সম্পর্কে অবহিত করেছে। From
उनके डाउट्स थे उनको क्लियर कर दिया, जो उनके कुछ मिस इन्फॉर्मेशन थे उसको क्लियर किया गया। और उसके बाद सारे देशों ने जरूर भरोसा दिलाया कि आतंकवाद की लड़ाई में हम आपके साथ हैं। उन्होंने कंडेम किया घटना का। এনসিপি সাংসদ সুপ্রিয়া শুলের নেতৃত্বে মিশরের উচ্চ পর্যায়ের বহুদলীয় প্রতিনিধি দল আজ মিশরের বিদেশমন্ত্রী ড বদর আবদুল্লাহর সঙ্গে দেখা করে উভয় পক্ষই ভারত ও মিশরের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্রমবর্ধমান গতিকে স্বীকৃতি দিয়েছে। আবদুল্লাহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মিশরের সংহতি পুনর্ব্যক্ত করেছেন। শিবসেনা সাংসদ ড শ্রীকান্ত সিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে লাইবেরিয়ায় একটি সফল সফর সম্পন্ন করেছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক সন্ত্রাসবাদ প্রতিরোধ কেন্দ্রের মহানির্দেশক দাতিন পাদুকা নূর আশিকুন মোহাম্মদ তাইবের নেতৃত্বে একটি বৈঠক করেছে। পহেলগাঁও কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা আজ সাংবাদিকদের বলেন 16টি রাজনৈতিক দল এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাদাখ সিভিল সার্ভিসেস বিকেন্দ্রীকরণ এবং নিয়োগ সংশোধনী আইন 2025 জারি করেছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পদে নিয়োগের উদ্দেশ্যে আবাসিক শংসাপত্র প্রদানের জন্য নিয়ম তৈরি করেছেন। এসএসসি নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম প্রকাশ এবং বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর অভিযোগ 44,000 শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি ও নিয়ম প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগের বিজ্ঞাপন করা হয়নি বলে আইনজীবী ফিরদৌস সামিম জানিয়েছেন। 2016 সালের রিক্রুটমেন্ট রুলস 2016 সালের রুল অনুযায়ী হবে নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়োগ প্রক্রিয়া নতুন রুল ফ্রেম করে একদল মানুষকে যারা বঞ্চিত হলে তাদেরকে পিছিয়ে দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট বলেছেন যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না। তাহলে কলকাতা হাইকোর্ট রায় দিল, সুপ্রিম কোর্ট তারপরে সেই রায়কে আপেল করে কিছু মডিফিকেশন করে রায় দিল। সেখানে নির্দিষ্টভাবে বলা আছে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না, অথচ এখনো পর্যন্ত এই টেন্টেড তালিকা কি কেউ দেখতে পেল না। তাহলে টেন্টেডরা আবার যদি পরীক্ষায় বসে যায়, আমাদের পরিষ্কার বক্তব্য টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে এবং টেন্টেডদের পরীক্ষায় বসানো যাবে না, এই নিয়ে স্পষ্টত নির্দেশ দিতে হবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং নরওয়ের কংসবার্গ অসলো ভারতের প্রথম পোলার রিসার্চ ভেসেল পিআরভি দেশীয়ভাবে নির্মাণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে আজ নরওয়ের অসলোতে এই মৌ স্বাক্ষরিত হয়েছে। এই উপলক্ষে শ্রী সোনোয়াল বলেন, এই সমঝোতা স্মারক বৈজ্ঞানিক উন্নতি এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রমাণ। দক্ষিণ কোরিয়া ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেলগুলির প্রকাশিত এক্সিট পোল অনুসারে লি জে মিয়ং হবেন বলে আশা করা হচ্ছে। এক্সিট পোলগুলিতে দেখা যাচ্ছে যে লি 51% বেশি ভোট পেয়েছেন। রাশিয়া আগামী সপ্তাহের মধ্যে প্রায় 6,000 নিহত ইউক্রেনের সেনার হিমায়িত দেহ কিয়েভের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল তুরস্কের ইস্তাম্বুল শহরে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ক্রেমলিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি এই কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 191 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 190 রান করে 25 বলে 43 রান করেন বিরাট কোহলি। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঞ্জাব 6 ওভারে 1 উইকেটে 52 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লাগাতার বর্ষণের জেরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানকে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। সংসদ সদস্যদের দুটি বহুদলীয় প্রতিনিধি দল সফল আন্তর্জাতিক যোগাযোগের পর ফিরে এসেছে। ভারতের গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং নরওয়ের কংসবার্গ অসলোর প্রথম পোলার রিসার্চ ভেসেল দেশীয়ভাবে নির্মাণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 191 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। খবর শেষ হল। পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।